কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয় সেদিন সোমেন মিত্রর ফোন এসেছিল। সীতারাম কেশরী সোমেনকে বলেছিলেন মমতাকে বহিষ্কার করতে হবে। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হলো সে বাধ্য হলো। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে কবে উঠে আসবো, বললেন প্রদীপ ভট্টাচার্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। প্রদীপ ভট্টাচার্যের এই বিস্ফোরক স্বীকারোক্তির পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলেছেন শুনব। একদম সঠিক কথা বলেছেন। তার কারণ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএমের বিরুদ্ধে, সিপিএমের অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমের সঙ্গে ভর করে চলছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়াও শোনাবো আপনাদের। বলতে পারে সে একটা সিনিয়র লিডার, কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল। তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের। সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়, জোটের যখন কথা চলছে, তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।